সেটিং নিয়ে পোস্টার করেছে, অনেকে অনেক কথা বলছে। বিজেপি বলছে সিপিএম তৃণমূলের সেটিং, আবার সিপিএম বলছে তৃণমূলের সাথে বিজেপির সেটিং। পোস্টার কে ফেলেছে, কেন ফেলেছে জানি না, যে যার মতো করে কালি মাখানোর চেষ্টা করছে। সেটিং যদি কারোর ভালো থাকে বলবো, যারা বাম ছিল কাঁধে ঝোলা নিয়ে বড় বড় ডায়লগ দিতেও তারাই আজ জয় শ্রীরাম বলছে। তাহলে সিপিএম এর ভোট ব্যাংক কোথায় গেল? তারাই তো এখন বিজেপির হয়ে মিটিং মিছিলে যাচ্ছে। তাহলে সেটিং তো তাদের। আজ যখন ভাষা নিয়ে আন্দোলন চলছে, সিপিএম এর নেতা নেত্রীরা বাংলা ভাষা নিয়ে আক্রমণ হচ্ছে, যখন তখন চুপ কেন? বিজেপির সাথে একটা দুর্দান্ত সেটিং, তাই ওরা পোস্টার মেরে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। সেটিং এখন আমাদের রাজ্যের সবচেয়ে আলোচিত এবং বাস্তব একটা বিষয়। যেভাবে চিটফান্ড থেকে শুরু করে কয়লা বলুন, নারদ বলুন, গরু পাচার বলুন, রেশন বলুন, কোনো দুর্নীতি তদন্তই শেষ হয় না, অপরাধীরা শাস্তি পায় না। এই যে আরজি করে ঘটনায় আমরা দেখেছি যে 1 বছর পরেও এখনও ন্যায় বিচার অধরা। কেন অধরা? কারণ সিবিআই, রাজ্য পুলিশ একসঙ্গে বাঁচানোর চেষ্টা করছে। বিজেপি তৃণমূলের সেটিংয়ের মধ্যে দিয়েই এই দুর্নীতিগ্রস্ত যারা, তাদের শাস্তিকে সুনিশ্চিত করা যাচ্ছে না। আর এটাই দুর্নীতিগ্রস্তদের আমাদের রাজ্যের সবচেয়ে বড় বল ভরসার জায়গা, যে অপরাধ যাই করি, তৃণমূল বিজেপির সেটিং, সেই সেটিংয়ের কারণে আমাদের কিছু হবে না। সিপিএমের সাথে তৃণমূলের সেটিংটা গত 9ই আগস্ট দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। অভয়ার মা বাবার ডাকে যখন সাধারণ মানুষ নবান্ন অভিযান করছে, তখন পুলিশ ব্যারিকেড করে অভয়ার মা বাবাকে মারল, সাধারণ মানুষের ওপর অত্যাচার চালালো। সেই মিছিলে সিপিএম হাঁটল না। সিপিএম বিকালবেলা আরেকটি সমাবেশ করলো, যেখানে পুলিশের কোনো বাধা নেই। পুলিশ কার্যত প্রায় স্বাগত জানালো। আর তারপরের দিন আনন্দবাজার পত্রিকায় দেখলাম একটা খবর বেরিয়েছে, সিপিএমের নেতারা নাকি ডিমান্ড করেছে যে এতদিন তারা অভয়ার মা বাবাকে আগলে রেখেছিল, বিজেপির সাথে যাওয়ার জন্যই নাকি তাদের উপর অত্যাচার হয়েছে। তাহলে এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে যে সিপিএমের সাথে তৃণমূলের সেটিং আছে, আর সেটিং আছে বলেই অভয়া কাণ্ডের যে আন্দোলন, সেই আন্দোলনকে বিপথে চালিত করেছে। অভয়া কাণ্ডকে সামনে রেখে কোটি কোটি টাকার তারা ফান্ড কালেকশন করেছে। এবং শুধু তাই না, সেটিং বলে এ রাজ্যের যে বিরোধী শক্তি, সেই বিরোধী শক্তির মধ্যে ভাঙন ধরিয়ে বা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলের সুযোগ করে দিচ্ছে সিপিএম। আজকে দিনের আলোর মতো সেটা পরিষ্কার। আজকে আমি দেখছিলাম বিজেপি বা সিপিএমে সেটিং নিয়ে উত্তরপাড়ায় নাকি পোস্টার পড়েছে, সেটিং পোস্টার। তো সেটিং নিয়ে অনেক কথা বলছে। সিপিএম বলছে বিজেপির সাথে তৃণমূলের ভালো সেটিং, আবার বিজেপি বলছে সিপিএমের সাথে ভালো সেটিং তৃণমূলের। কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দেখুন, এই পোস্টার কে ফেলেছে, কারা ফেলেছে, এ বিষয়ে আমরা কেউ কিছুই জানি না। তো যে যার মতো গায়ে কালি মাখাবার চেষ্টা করছে, যে যার মতো বক্তব্য রেখে দিচ্ছে। তবে সেটিং যদি কারোর ভালো থাকে, সেটা হচ্ছে বিজেপির সাথে সিপিএমের সেটিং। কারণ এই সেটিং একটা মারাত্মক সেটিং। যে আমরা দেখেছি যে যারা বাম ছিল এতদিন, যারা কাঁধে ব্যাগ নিয়ে, ঝোলা নিয়ে অনেক বড় বড় ডায়লগ দিত, তো তাদেরই দেখেছি জয় শ্রীরাম বলতে। তাহলে এটা থেকে তো পরিষ্কার। আবার তাহলে সিপিএমের ভোট ব্যাংক গেল কোথায়? সিপিএমের ভোট কোথায় গেল? সবই তো বেশিরভাগটাই তো বাম থেকে রামে গেছে। তারাই তো এখন বিজেপির হয়ে মিটিংয়ে যাচ্ছে, মিছিলে যাচ্ছে। তাহলে সেটিং তো তাদের। আজকে যখন সারা পশ্চিম বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা ভাষা আন্দোলন চলছে, তো সেই জায়গায়, সেই দিক থেকে বিজেপির কোনো ইস্যু নেই যে বাংলার মানুষের জন্য সে কিছু করেনি। যেখানে বাংলার মানুষের বিশ্বাসকে তারা আঘাত করছে, যেখানে বাংলা ভাষার ওপর অত্যাচার হচ্ছে, সারা ডবল ইঞ্জিন সরকার, সারা দেশের যেসব রাজ্যে ডবল ইঞ্জিন সরকার, সেখানে কাজে এসবের থেকে মুখ ঘোরাবার জন্য আজকে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করা হচ্ছে। বিজেপি সিপিএম দুজন মিলে প্যাক্ট হয়ে করছে। কারণ যখন বাংলা ভাষার আঘাত হচ্ছে, তখন সিপিএম চুপ কেন? সিপিএমের বড় বড় নেতা নেত্রী যারা আছে, উঠতির নেতা নেত্রী, তারা প্রকাশ্যে কিছু বলছে না। ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাই যে ওদের সাথে, বিজেপির সাথে সিপিএমের একটা দুর্দান্ত সেটিং। আর আজকে সিপিএম বলুন, সিপিএম তো শূন্য,
আর বিজেপিও বুঝতে পেরে গেছে যে পশ্চিমবাংলার কোনো জায়গা নেই, তার জন্য এরকম পোস্টার মেরে দিয়ে যে করেই হোক তা দ্বন্দ্বে ফেলার চেষ্টা করছে, মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে। পশ্চিমবাংলার মানুষ এত বোকা না। এখন সিপিএম শুনেছি, আমি জানি না, রাত্রিবেলায় এখন আমি তো রাত পাহারা দেই না, আর চুরি করতেও বেরোই না যে আরেকটা চোরকে দেখতে পাবো কোথায়, শুনতে পাচ্ছি, জানি না, আই মে বি রং। তো শুনতে পাচ্ছি সিপিএম এর লোকেরা এগুলি লাগিয়েছে। এখন পশ্চিম বাংলায় সিপিএম এর যে ভোটার সংখ্যা ছিল আমরা এতদিন দেখে এসছি, সেই সংখ্যাটা রাতারাতি 5% 6% নেমে আসে। সেটিংটা কারা কার সঙ্গে করছে? সিপিএম এর এই ভোটটা সম্পূর্ণ চলে যাচ্ছে বিজেপির ঘরে। তাহলে সেটিংটা কার সঙ্গে কার? যদি তৃণমূলের হতো তাহলে তো তৃণমূল হারতো, তৃণমূলের ভোটটা বিজেপির দিকে চলে যেত, তাহলে তো আরো বেশি সংখ্যা তৃণমূলের পার্সেন্টেজ বাড়তো। কিন্তু সিপিএম এর যে ভোটটা 44% 45% ভোট সিপিএম দীর্ঘদিন ধরে পেয়ে এসছে, সেগুলি 5-6% এসে দাঁড়িয়েছে। তাহলে এই বাদ বাকি সিপিএম এর লোকগুলি উদা হয়ে গেল না, ভোট দিতে জানি না, কিছু করেনি, তারা গেছে গিয়ে সব বিজেপিকে ভোট মেরেছে। সেটিংটা যদি হয়ে থাকে তো সিপিএম আর বিজেপির মধ্যেই হয়েছে, তৃণমূলের সঙ্গে সিপিএম এরও হবে না, তৃণমূলের সঙ্গে বিজেপিরও হবে না। তাহলে সেটিংটা কার সঙ্গে কার? অঙ্ক কিন্তু বলছে, পশ্চিমবাংলার মানুষ কিন্তু চোখে দেখছে যে সিপিএম এর ভোটটা সবটা ট্রান্সফার হয়ে চলে গেছে বিজেপির দিকে।